ফাজিলে পড়তাম, তখন থেকে ওয়াজ করি। তো এই তো লাইট লুইট ছিল না, তখন হ্যাজাক লাইট জ্বালাইয়া ফার্ম দিয়ে যে লাইট আছে না, ফার্ম দিলে জ্বলতো খালি, হেতা জ্বালাই দিয়ে এরপর ওয়াজ করছি। তো বুঝেন আমি কত আগে থেকে ওয়াজ করি। এই ফার্ম দিয়ে দিয়ে লাইট জ্বালাইতো, আর ব্যাটারি করে আইনে মাইক দুটো বাইন্দে তারপর ওয়াজ করছি। বিরাট ওয়াজ হয়েছে। তখন মনে করেন যে চিকুন চাকার ছাত্র বয়স, তো ওয়াজ করে ভাড়া লাগছে, বিরাট ওয়াজ। তো তখনই ওয়াজ করলে 100 টাকা, 150 টাকা, 50 টাকা। আবার কোন কমিটি করতে হুজুর জানকে পরে দেখা করবেন, আর দেখা হয়েছে না। তো যাই হোক, ওই অনেক কষ্ট টাকার থেকে 1600 টাকা দিয়ে একজন জুতা কিনছি। তো বাটার দোকান থেকে কিনছি, 1600 টাকা ভালো একদম দামি জুতা কিনছি। চিন্তা করলাম একটু বাপ বুক দিয়ে ফাঙ্কুস জুঙ্কুস করে মাহফিলে গেছি, যুবক বয়সটা। তো এই ফাঙ্কুস জুঙ্কুস দিয়ে মাহফিলে যাওয়ার পরে স্টেজে উঠে ওয়াজ নসিহত করে দোয়া কালাম করে নামছি, নামার পরে দিয়ে আমার জুতাই নেই। এই যে বাইক দিয়ে গেলাম, তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যায়, আর জীবনে দিছে না। এক মুসল্লি কা হুজুর আমার এক প্লাস্টিকের সিরা স্যান্ডেল আছে, দেন তো, তাও যা পাইছি ফাই দিয়ে তো চাইতে হইব। পরে হেতা ফাই দিয়ে রাত্রি বেলাইছি। এরপরের থেকে দামি জুতা কিনি না, না 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা চোরে লই যায় যাবে, যাকে যা। তো খুব মনোযোগ দিয়ে আমরা এই মুসলমান, আগের যুগের মুসলমানের কথা যদি আপনি শুনেন, গাঁশির উঠবে। আপনাদেরকে এক মুসলমানের ওয়াজ শোনাই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার একটি কিতাবের মধ্যে লিখছেন, পূর্ব জামানাতে এক যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। 24 ঘন্টা। তো 24 ঘন্টা ইবাদত করার কারণে এলাকার কিছু বখাইটা মানুষ, ওরে চাইছিলাম চিনি ছাড়া, অন দিয়ে দিছে লবণ আলা। চিন্তা করছে চিনি না নাই দিলাম তো লবণ তার দেওয়া নিষেধ নাই, লবণ দিয়ে দিছে। আমি চিনির লবণ ছাড়া হইতে পানি দিয়ে খাইতে, খালি গরম পানি মারলেও অসুবিধা নাই, কেন এটা দিতেই, না দিলি ফেরা ফেরা। এটা হলো গলার খোরাক। আর জিকির আজগার যেটা করতেছেন এটা রুহের খোরাক। দুইটা খোরাক মানুষ জীবনে গ্রহণ করে, একটা শরীরের খোরাক, এটা পুষ্টিকর খাবার, আর একটা হচ্ছে রুহের খোরাক, এটা আল্লাহ জিকির, ফিকির, ইবাদত, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত। একসাথে বলবেন না মারহাবা। মানুষ শুধু দেহের খোরাক দেয় কিন্তু রুহের খোরাক দেয় না, কথা ঠিক আছে না? কেউ আবার রুহের খোরাক দেওয়ার জন্য মান কিছু বিড়ি টানে, শরীরটা একটু হিট করে লই, বিরাট হিট করে, পুরে বাপরে বাপ কি টান দেয়, টানে বাড়া উড়ায় একবার। আচ্ছা আপনারা বলেন তো, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ বলা যায়? এই মাহফিলে বসে খেতে পারবেন? মসজিদে 2 টান দেওয়া যাবে? তো যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলে খাওয়া যায় না, বিসমিল্লাহ বলা যায় না, তো সেটা খাবো কেন? কি কথা কন না কেন? সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওটা ছাড়তে হবে, ওটা মুখ গন্ধ করে, শরীর গন্ধ করে, চাদরে গন্ধ, শরীরে গন্ধ, সব জায়গায় গন্ধ করে। আমি একদিন বাথরুম ঢুকছি, খালি বিড়ির গন্ধ। জি কিরে 10 টাকা কে 8 টাকাটা দিয়ে বললাম, বেড়া পরিষ্কার করতে পারছ না, খালি গন্ধ করে, বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। তা বললাম বাথরুমে বিড়ি টানে, কত দোকানপাট, রাস্তাঘাট, এখানে সেখানে জায়গা আছে, সেখানে টানতে পারো না? হুজুর বিড়ি না খেলে ক্লিয়ার হয় না। তো বুঝতে পারছি, উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। তার অর্থ হচ্ছে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। তুমি কই যাবা? তোমার ধরছি। যখন বিড়িতে ধরছে তখন তো এটা নেশার মতো হয়ে গেছে, এটা হারাম হয়ে গেল। বাপ আল্লাহ পাক না না পাক? বন্ধু জোরে বলেন আল্লাহ পাক না না পাক? একসাথে বলেন, একসাথে বলেন। আল্লাহ কখনো নাপাক কবুল করে না, আল্লাহ পাকটাকে কবুল করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দিয়ে, হাসরের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, এত জটিল হবে, বিরাট বড় হাসরের ময়দান। আল্লাহু আকবার। সেই দিন সমস্ত মানব জাতি দাঁড়ায় যাবে, সমস্ত জিন দাঁড়াবে,
সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। বন্ধু, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, বড় বড় মুকাররবিন ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহকে ভুলে যাই, সম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে যাই। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। উল্লাপাড়াবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বিরাট বড় রাজ দরবার। বর্তমান যেখানে ফিলিস্তিন, যুদ্ধ হয় গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজার অঞ্চলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল। বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার। এক পাশে 350 মানুষ মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীতে 4 জনকে আল্লাহ বাদশাহী দিলেন। 2 জন কাফের, 2 জন মুসলমান। একজনের নাম হযরতে যুলকারনাইন রাহিমাহুল্লাহ, আর একজন নমরুদ, তামাম পৃথিবীর বাদশাহ, সে ছিল কাফের। আর একজন বক্তে নসর, সেও কাফের। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী তারা দুনিয়াতে করেছিল, কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। সবাই একদিন কবরে চলে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান।